শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের আরও ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। অ্যাকাউন্টগুলোয় থাকা ৩৯৪ কোটি ৬০ লাখ ৭২ হাজার টাকা অবরুদ্ধ এবং ব্যাংক হিসাব জব্দ থাকবে, জানিয়েছেন দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এর আগেও শেখ হাসিনা ও তার পরিবারের আরও ১২৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে ১২ ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা। পরিবর্তিত প্রেক্ষাপটে এরপর থেকে শুরু হয় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের দুর্নীতির বিরুদ্ধে তদন্ত। বের হয়ে আসতে থাকে শত শত কোটি টাকার অপ্রদর্শিত আয়। এমন প্রেক্ষাপটেই দুদকের আবেদনের প্রেক্ষিতে মহানগরের জ্যেষ্ঠ জজ ৩১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন। জব্দকৃত ব্যাংক হিসাবের তালিকা বিশ্লেষণ করলে দেখা যায় শেখ হাসিনা, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, আবুল হাসনাত আবদুল্লাহ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাংক হিসাব রয়েছে। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ৩১টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ৩৯৪ কোটি ৬০ লক্ষ ৭২ হাজার ৮০৫.৭১ টাকা অবরুদ্ধ করার আদেশ বিজ্ঞ আদালত থেকে পাওয়া গেছে। দুর্নীতি দমন কমিশনের নিয়ম অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদক মহাপরিচালক। এটা অবরুদ্ধ অবস্থায় থাকবে। অনুসন্ধান এবং তদন্ত শেষে বিজ্ঞ আদালত থেকে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত প্রদান করা হবে। এছাড়াও ক্রিকেট বোর্ডের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের বিরুদ্ধে মামলা করা হয়েছে দুদকের পক্ষ থেকে। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।